কোনো কাগজপত্র ছাড়াই বিকাশ আপনাকে 20,000 টাকা লোন দিবে। কি বিশ্বাস হচ্ছে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কোনো কাগজপত্র ছাড়াই বিকাশ আপনাকে 20,000 টাকা পর্যন্ত কিন্তু লোন দিবে। এক একজনকে এক এক অনুপাতে লোন দেওয়া হবে। সেটা আপনি বিকাশ অ্যাকাউন্টে ঢুকলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। তো কিভাবে আপনি বিকাশ থেকে লোনটা নেবেন, আবার কিভাবে সেই লোনটা পরিশোধ করবেন, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ আপনি দেখতে থাকেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন কত টাকা আপনি লোন পাবেন এবং সেই লোনগুলো কিভাবে আপনি পরিশোধ করবেন। আরেকটি কথা আপনাদেরকে সবাইকে বলে দিই, আপনারা যারা আমার এই চ্যানেলে সর্বপ্রথম থেকে আছেন তারা হয়তোবা 3 বছর আগে কয়েকটি ভিডিও দেখেছিলেন আমার এইভাবে হাতটা বাঁধা। আর এইভাবে হাতটা বাঁধা থাকার কারণ হচ্ছে, এর আগে আমার হাতটার মধ্যে একটা হাড় ভেঙে গিয়েছিল, সেটার মধ্যে একটা প্লেট বসানো ছিল। সেই প্লেটটা এখন রিমুভ করা হয়েছে 3 বছর পরে। সেই কারণে কিন্তু এখন আবার হাতটা এইভাবে ঝুলিয়ে আপনাদের সামনে ভিডিও তৈরি করতেছি। বিগত 3 বছর কিন্তু আমি সুস্থ ছিলাম, তো এখন আবার এটা প্লেটটা বের করার কারণে কিন্তু এখন আবার আমি কতদিন যাবত অসুস্থ ছিলাম, সেই কারণে কিন্তু ভিডিও তৈরি করতে পারিনি। তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই হাতটা বাঁধা কেন, সেই কারণে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলে দিলাম যে আমার এটার মধ্যে কি প্রবলেম। আমার হাতটা এখনো সুস্থ হতে আরো 15 দিন বা 20 দিন লাগতে পারে। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আর বিকাশ থেকে আপনারা লোনটা কিভাবে নেবেন, বিকাশ থেকে লোনটা নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদেরকে বিকাশ অ্যাপসে চলে আসতে হবে। তো এখান থেকে আমরা সরাসরি বিকাশ অ্যাপসে লগ ইন করে নিলাম। তো আপনারা পিন দিয়ে বিকাশ অ্যাপসে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা বিকাশের যে হোম পেজ রয়েছে সেই হোম পেজে চলে আসবো। বিকাশে চলে আসার পর সর্বপ্রথম আমরা আমাদেরকে ব্যালেন্সটা কত রয়েছে সেটা যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন 6 টাকা 25 পয়সা কিন্তু আমার ব্যালেন্সে রয়েছে। তো এখন আমি আপনাদেরকে লোন নিয়ে দেখাবো কি কত টাকা আসে। তো সর্বপ্রথম আপনাদেরকে আমার ব্যালেন্সটা দেখিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে আরো দেখুন। আরো দেখুনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সবগুলো অপশন ওপেন হয়ে যাবে। অনেকে দেখতে পাবে যে আরো দেখুনের আগে কিন্তু এই লোন অপশনটা চলে আসবে। এই উপরে যে দেখতে পাচ্ছেন লোন অপশন, এই লোন অপশনটা যদি এখানে খুঁজে না পান তাহলে আরো দেখুনে ক্লিক করে দিবেন। আরো দেখুনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে আপনার সবগুলো অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লোনে চলে আসবেন। লোনে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে মুস্তাক আহমেদ, আপনার বর্তমান লোন লিমিট 1,000 টাকা। তার মানে হচ্ছে আপনার যে রকম ট্রানজেকশন থাকবে বা আপনার যে রকম লেনদেন থাকবে বিকাশের উপরে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তারা আপনাকে লোনটা দিবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই বিকাশ অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি 1,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবো। এখান থেকে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত লোন কিন্তু তারা দিয়ে থাকে বিকাশের ট্রানজাকশনের উপর নির্ভর করে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে যদি আপনি লোনটা নিতে চান সেক্ষেত্রে কি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে আমার কোনো লোন নেওয়া নেই পূর্বে। তো এখান থেকে লোন নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে লোন নিন যে অপশনটা রয়েছে, এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে আরেকটা জিনিস লেখা রয়েছে 7 দিনে 0% ইন্টারেস্ট অথবা 3 থেকে 6 মাসে ইন্টারেস্ট সহ। তার মানে হচ্ছে আপনি যদি 7 দিনের জন্য লোনটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 0% ইন্টারেস্ট দিতে হবে। আর যদি আপনি 3 মাস বা 6 মাসের জন্য এই লোনটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্টারেস্ট সহ দিতে হবে। তো এখান থেকে ইন্টারেস্টের পরিমাণটাও কত সেটা আমি ভিডিওর পরে বলে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট সরাসরি আমরা এখান থেকে লোন নিন যে অপশনটা রয়েছে, লোন নিন অপশনে ক্লিক করে দিব। লোন নিন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে নতুন এইরকম পেজ চলে আসবে। এরকম পেজ চলে আসার পর এখান থেকে আপনি কত টাকা লোন নিতে চান, এখানে যেহেতু সর্বোচ্চ আমি 1,000 টাকা নিতে পারবো, তো 1,000 টাকায় আমি নিব। 1,000 টাকা নেওয়ার জন্য এখান থেকে 1,000 টাকা লেখাই রয়েছে। এখান থেকে যদি আমি 500 টাকা নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি 500 টাকাও নিতে পারবো। তো আমি এখান থেকে 1,000 টাকা নিয়ে নিব। 1,000 টাকা নিয়ে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এগিয়ে যান যে অপশনটি রয়েছে, এগিয়ে জানে ক্লিক করে দিব। এগিয়ে জানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজ চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সবকিছু লেখা রয়েছে লোন দিচ্ছে। মূলত কিন্তু লোনটা বিকাশ দিচ্ছে না, মূলত লোনটা দিচ্ছে হচ্ছে এখানে সিটি ব্যাংক। সিটি ব্যাংক বিকাশের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই লোনটা দিচ্ছে তারা। তো এখানে দেখতে পাচ্ছেন পরিশোধের শেষ তারিখ প্রতি মাসের 26 তারিখ। তার মানে হচ্ছে প্রতি মাসে আপনার যেহেতু 3 মাসের মেয়াদে নিব আমরা, তো প্রতি মাসের 26 তারিখে কিন্তু আমাদেরকে কিস্তি দিতে হবে। তো এখান থেকে লোন নিয়েছেন 1,000 টাকা, ব্যাংকিং প্রসেসিং ফি হচ্ছে 5.75। তো এখানে কিন্তু আপনি লোনের পরিমাণের উপর ডিপেন্ড করে এখান থেকে দেখাবে। তারপর এখান থেকে প্রাপ্ত অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন যে আপনি পাবেন হচ্ছে 994 টাকা 25 পয়সা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাসের কিস্তি অ্যামাউন্ট কত সেটা দেখা রয়েছে। মোট ইন্টারেস্ট কত নিবে 1,000 টাকার মধ্যে দেখতে পাচ্ছেন 30 টাকা 48 পয়সা। এখান থেকে আপনার কিভাবে কিস্তি দিতে হবে সেটাও কিন্তু বিস্তারিত লেখা রয়েছে, কত তারিখে কত টাকা করে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছু লেখা রয়েছে। এভাবে কিন্তু আপনারা কিস্তি দিয়ে কিন্তু এই লোনটা পরিশোধ করতে পারবেন। তারপর এখান থেকে আপনি এগিয়ে জানে ক্লিক করে দিবেন। এগিয়ে জানে ক্লিক করার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন কিছু নিয়মাবলী। এই নিয়মাবলীগুলো আমি পূর্বে পড়ে নিয়েছি, আপনাদের সুবিধার্থে আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নিয়মাবলী রয়েছে, এগুলো শর্তাবলী রয়েছে। শর্তাবলীগুলো
আপনারা অবশ্যই পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা সম্মতি দিনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে সম্মতি দিনে ক্লিক করে দিলাম। সম্মতি দিনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের বিকাশের যে পিনটা রয়েছে সেই পিনটা দিয়ে কিন্তু আমাদেরকে পিন কনফার্ম করনে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আমি পিনটা দিয়ে দিচ্ছি। পিনটা দিয়ে দেওয়ার পর পিন কনফার্ম করনে ক্লিক করে দিলাম। পিন কনফার্ম করনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম পেজ চলে আসবে। এরকম পেজ চলে আসার পর এখান থেকে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন। জাস্ট এটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখলাম। ধরে রাখলেই কিন্তু আমার এই টাকাটা আমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু 1000 টাকা অলরেডি কিন্তু চলে আসছে। অলরেডি চলে আসার পর এখান থেকে জাস্ট আপনাদের যদি ব্যালেন্স দেখায় তো এখানে দেখতে পাচ্ছেন 1006 টাকা 30 পয়সা। তো আমার কিন্তু এর আগে শুধু 6 টাকা ছিল অ্যাকাউন্টে। তো এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে 1006 টাকা কিন্তু হয়ে গেছে। অলরেডি কিন্তু আমার লোন নেওয়া হয়ে গেছে। তো এখন যদি আপনি চিন্তা করেন যে আপনি লোনটা পরিশোধ করবেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে পরিশোধ করবেন? পরিশোধ করার জন্য এখান থেকে আবার আপনারা লোনে চলে আসবেন। আবার লোনে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা লোন রয়েছে। জাস্ট এখান থেকে যদি আপনি লোন বিবরণীতে ক্লিক করেন সেখানে থেকে আসতে পারেন। তো এখান থেকে একটা লোন আছে, এটার মধ্যে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এরকম অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লোন পরিশোধ করুন যে অপশনটি রয়েছে, লোন পরিশোধ করণে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে লোন পরিশোধ করণে ক্লিক করে দিলাম। লোন পরিশোধ করণে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ পরিশোধ করুন, আংশিক পরিশোধ করুন, সর্বনিম্ন 10 টাকা। তো এখান থেকে সম্পূর্ণ পরিশোধ করে দিব আমি। তো এখান থেকে সম্পূর্ণ পরিশোধ করণে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু 50 পয়সা এক্সট্রা দিতে হচ্ছে। 1000 টাকা যেহেতু আমি একটু আগে নিয়েছি, এখন আবার পরিশোধ করে দিচ্ছি, সেই কারণে কিন্তু এখান থেকে 50 পয়সা ইন্টারেস্ট তারা নিচ্ছে। তো এখান থেকে জাস্ট আমি পরিশোধ করতে এগিয়ে যান, এটার মধ্যে ট্যাপ করে দিলাম। এটাতে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে আবার বিকাশের যে পিনটা রয়েছে সেই পিনটা কিন্তু দিতে হবে। তো আমি এখান থেকে পিন দিয়ে পিন কনফার্ম করণে ক্লিক করে দিলাম। তো এখান থেকে পিন কনফার্ম করণে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লোন পরিশোধ করতে ট্যাপ করে ধরে রাখুন। জাস্ট এটার মধ্যে ট্যাপ করে ধরে রাখলাম। ধরে রাখার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার লোনটা কিন্তু অলরেডি পরিশোধ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা মূলত লোনগুলো নিতে পারবেন, প্লাস হচ্ছে লোনগুলো পরিশোধ করতে পারবেন। আর যদি আপনি নির্ধারিত সময়ের ভিতরে লোনগুলো পরিশোধ না করেন সেক্ষেত্রে কিন্তু আইনানুগ ব্যবস্থা নিবে তারা, যেহেতু এটা সিটি ব্যাংক বিকাশের মাধ্যমে লোনটা দিচ্ছে। তো এটা কিন্তু আমাদের ভালোর জন্যই দিচ্ছে। তো আপনি যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন, আর যদি আপনি না নিতে চান সেক্ষেত্রে আপনার নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যারা নিতে চান তাদের জন্য ভিডিওটা। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।